আমি দুটো এনেছিলাম, একটা বড়। দেখি আমাকে তাহলে একটু খুলে দেখো তাহলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আর আজকে তো ভীষণ আনন্দ হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ভাইয়ের ছাতু। তো আমার বিয়ের পরে এই জিনিসটা এই বাড়িতেই প্রথম হচ্ছে। তবে নিয়মটা ছিল, কিন্তু কাজের সূত্রে এখন সকলেই নানান জায়গায় থাকে, তো এই দিনটাতে সবাই একসাথে হতে পারে না। কিন্তু এত বছর পরে আবার সেই জিনিসটা আমাদের বাড়িতে প্রথম হচ্ছে, তো এটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর আজকে তো আমি তার জন্য ভীষণ খুশি। তো দেখো, ভাইয়ের ছাতুর জন্য যে যে জিনিসগুলো রেডি করার সমস্ত কিছু এখানে একদম রেডি করেই তারপরেই আমি ক্যামেরাটা অন করেছি। আর এখানে আজকে বোন দেবে দাদাকে ভাইয়ের ছাতু, তো তার জন্য তো সকালবেলা থেকে বোন একদম ভীষণ এক্সাইটেড। তো দুজনেই এখন বসে পড়েছে। এই যে হচ্ছে দাদা আর এই হচ্ছে দাদা। আজকে বলো তো কি হচ্ছে? আজকে কি আজকে কি বলো তো? হ্যাঁ, দাঁড়া বাবা, ঠামি আসুক। তো এখানে এখন দেখো, বোন নিজের হাতে দাদাকে ছাতু মেখে খাইয়ে দেবে। তো এমন সুন্দর দৃশ্যটা যে ক্যামেরাবন্দি আমি কখনো করতে পারবো, সত্যি আমি এটা ভাবিনি। মানে এটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আর ভাই বোনের এই ভালোবাসা সারা জীবন অটুট থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর এবছরের মতন প্রতি বছর যেন এই দিনটা আরও ভালোভাবে সুন্দরভাবে পালন করতে পারি, তো এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো এমন সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে থাকো। আমি তো সেইটাই দাদাকে সবটা খাইয়ে দাও আস্তে আস্তে করে। না না, খেতে হয়, খেতে হয়। ওইটা খাওয়াচ্ছে না, ওইটা খাবে দাদা। তাহলে দাদাকে মিষ্টি দাও। হ্যাঁ, মিষ্টি খাও, ভেঙে ভেঙে মিষ্টিটা খাও। এই 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 এটা কি? ওটা এটা সন্দেশ আছে, এটা 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 দাও দাদাকে দাও। সন্দেশ, তাহলে রসগোল্লাটা খাও। সন্দেশ খাও, হ্যাঁ রসগোল্লাটা খাও। রসগোল্লাটা এবার দাদাকে জল খাওয়াবে। এবার দাদাকে জল খাওয়াও। দুই হাতে ধরে নাও। একটু এগিয়ে আয় বাবু, বনু পারে, নইলে ছোট মানুষ। বাবু তুই বুনুকে তো কিচ্ছু খাওয়ালি না। দাদা এখান থেকে খাইয়ে দাও, দাদা একটা মিষ্টি নিয়ে ওখান থেকে খাইয়ে দাও। এবার গিফটটা দাও। এই দাদা কি না, আগে বোন দেবে, আগে বোন দেবে। বুড়িয়া দাদাকে দাও। এদিকে তাকা, স্মাইল কর। এবার দাদাকে নমো দাও। নমস্কার করতে হবে না, পা ধরো, সোর বয়স। তুই না, হ্যাঁ। এবার দাদা একটু আশীর্বাদ করে দাও। বল যে ভালো থাকো, বলো বলো সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। এবার বোন বলো থ্যাংক ইউ। বাবা, তারপরে এখানে বোনের তো ভাইকে ছাতু দেওয়া কমপ্লিট। তারপরে দুজনে মিলে একটু খাওয়া দাওয়া হলো আর কি। তো তারপরে দুজনকে গিফট দিয়ে, আর দুজন গিফট পেয়ে তো ভীষণই আনন্দ। যেহেতু বাচ্চা মানুষ, গিফট পেতে তো সবারই ভালো লাগে। তো এত ভালো ছেলে বাবা, একটা রসগোল্লা খা বাবা। অনেকক্ষণ থাকতে হবে, নাচ করবে। আমি দুটো এনেছিলাম, একটা বড়। দেখি আমাকে তাহলে একটু খুলে দেখো, তাহলে আমি বুঝতে পারবো যে ওর হবে কিনা। আইসক্রিমটা খা। এরপরে দাদা তো তোকে পড়িয়েই দেখ। কোনটা আইসক্রিম? এই তো এইটা আইসক্রিম। গরমের জন্য দেখি তো। না না, খাও আইসক্রিম। তাহলে গলে যাবে তো। তা চিপস খাবি? গলে এগুলো, এটা কি বলতো, এটার মধ্যে চকলেট। এই এটা গলে যাচ্ছে। এনে এনে, এটা চকলেট। এইটা খা তাহলে। এইটা খা। খুলে দেবো ওটা? এটা ঠিক হয়েছে তো? দেখি দেখি ড্রেসটা দেখি। মামা একটু দূরে যা, দেখি দূরে যা, দূরে যা। এই একদম ঠিক হয়েছে, এর থেকে বড় সাইজ আনলে সেই হোল হোল মতো লাগবে। বাহ,
এটা পুরো ঠিক হয়েছে রে, পুরো ফিটিং হয়েছে। আমার মনে হলো গেঞ্জির জামা বড়। কি গিফটটা দেখি, চলো। হ্যাঁ আজ কি হলো? তো তারপরে ওখান থেকে দাদা চলে গেছিলো সোজা নাচের ক্লাসে, আর বোন তো গিফট নিয়ে সোজা ওপরে চলে এসেছে, কতক্ষণে গিফটগুলো খুলবে সেই আনন্দে রয়েছে। আর দেখো গিফটগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা গিফট ভীষণ সুন্দর হয়েছে। তো তারপরে দাদা চলে যাওয়ার পরে এক প্লেট মিষ্টি নিয়ে বসেছে। তো এখন ও এই মিষ্টিগুলো সব কটা খেতে পারেনি, ওই একটাই জাস্ট মিষ্টি ও খেয়েছে। তো খাওয়া দাওয়ার পরে ওকে আমি টোটালি একদম স্নান টান করিয়ে একটুখানি পড়তে বসিয়েছিলাম, কারণ এই দুদিন তো ওদের স্কুল ছুটি আছে, তো স্কুলে প্রচুর হোম টাস্ক দিয়েছে, তো সেগুলোকে করাতে বসেছিলাম। মানে হোম টাস্কটা ওকে দিয়ে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে তারপরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে ঠাকুরকেও দিয়েছি দই খই আর চিড়ে দিয়ে সমস্ত কিছু দিয়ে বাতাসা দিয়ে মেখে আজকে ঠাকুর গোপালকেও আমরা কি বলবো মানে ভাইয়ের ছাতু দিয়েছিলাম। আর সেটা আমি জাস্ট এরকমভাবে দিয়েছি, মেখে দিয়েছিলাম, তারপরে আমার মেয়ে নিজের হাতে করে খাইয়েছে তার গোপাল ভাইকে। তো সেই দৃশ্যটাও তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, তো আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এইটুখানি রইল তোমাদের জন্য। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও। তো চলো এখনকার মতন তোমাদের সবাইকে জানাচ্ছি টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।